আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে গরুর খামারে গরু বেশি থাকলে ভালো লাগে। আমার গরুর খামারে আমি যে জায়গাটা করেছি সেই জায়গাতে গরু ধরে মাত্র 6টি। তো আমার চিন্তা ভাবনা আছে বা আমি চেষ্টা চালাচ্ছি গরু আরও বাড়তি করব বা খামারটা আরও বড়ো করব। সে কারণে আমার জায়গা তৈরি করার চেষ্টা করতেছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুটি বড় বড় ষাঁড় আছে, গাভী আছে। তো আমার জায়গার সংকটের কারণে ষাঁড় গরু এবং গাভী গরু এক জায়গায় রাখছি। যারা গরুর খামার করে তাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, আপনারা কখনো ষাঁড় গরু এবং গাভী গরু এক জায়গায় রাখবেন না। তাতে ষাঁড় গরুর গ্রোথের অনেক সমস্যা হয়। তো আমি আপনাদের কাছে আগেই সেটা স্বীকার করছি যে আমার এটা ভুল না, এটা আমার সমস্যার কারণে। কারণ আমার জায়গার যেটা ছিল গাভীবান করার, সেই জায়গাটা আমার বর্তমান নেই, তাই আমি এটা এক জায়গায় করে রাখছি। আর আমার ষাঁড়গুলো কম রাখতে হয়েছে, কারণ এই গাভীগুলো আমি আমার জন্যই রাখছি। তো এই গাভীগুলো আমি করবো না দেখে আমি এদের ষাঁড়গুলো কমিয়ে দিয়ে এই গাভীগুলো রাখছি। তো আমি গাভীগুলোর জন্য এক্সট্রা জায়গা করছি, মানে করার চেষ্টা করতেছি। খুব অল্প দিন হয়ে যাবে, তো আমি এই গাভীগুলো আলাদা করে রাখবো। অর্থাৎ যারা খামার করে তাদের স্বপ্ন একটাই, সেটা হচ্ছে আমি ছোটো থেকে শুরু করছি, আস্তে আস্তে বড় আমাকে করতে হবে, গরু বেশি করতে হবে। তো আমি বেশি করার চেষ্টা করতেছি। আপনারা যদি আমাকে ফুললি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ একদিন আমি সফল হব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন প্রান্তিক খামারি, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। বিশেষ করে আমি যে কাজটা করলে খামারের জন্য ভুল হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনারা এই ভুলটা না করেন। আবার যেটা করলে উপকৃত হই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনি কাজটা করে উপকৃত হতে পারেন। তো অবশ্যই বন্ধুরা, এই কাজটা আমি যেটা বললাম, যেমন গাভী গরু ষাঁড় গরুর সাথে রাখলে, বা যেটা আমি রাখছি, আমি বুঝতে পারতেছি ষাঁড় গরু গ্রোথের অনেক ক্ষতি হয়, যেটা আমার হচ্ছে আমি বুঝতে পারতেছি। এর আগে আমি যখন করতাম তখন 3 মাস খাওয়ালে আমার ষাঁড় গরুগুলো একবারে রেডি হয়ে যেত। তো যেটা এখন অনেক সময়, যেমন আমি একটা সমস্যা পড়ছিলাম কয়েকদিন আগে, সেটা হচ্ছে আমার দুইটার গাভীই কিন্তু কিছুদিন আগে হিটে আসছিলো এবং সেটা বীজ দিয়েছি। আর ওই সময়টা এতটাই আমি সার দুটা নিয়ে গিয়েছিলাম, 2 দিন কিছু মুখে দেয় নাই, শুধু করছে। তো আমি তখন বুঝতে পারছি যে আসলে এটা কত বড় ক্ষতি ষাঁড় গরু এবং গাভী গরু রাখার জন্য, ষাঁড় গরু গাভীর জন্য। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই কাজটা কখনও করবেন না। আর প্রথমে যে কথা বলছিলাম যে খামারে গরু বেশি হইলে আসলেই ভালো লাগে। আমার সবসময় ষাঁড় গরু থাকতো 5টা 6টা। তো এরকম ষাঁড় গরু লালন পালন করলে পাশাপাশি এগুলো, তো এখন আমি দেখতেছি যে আমার ষাঁড় গরু কমে দিয়ে আমি করছি। ইনশাল্লাহ আপনারা যদি ফুল সাপোর্ট করেন, আবারও আমার দুটো হবে, এক জায়গায় গাভী গরু এক জায়গায় ষাঁড় গরু রেখে আমি আবারও সেট বড় করতে পারবো। তো বন্ধুরা, খামারে যারা প্রথম, তারা এই স্বপ্ন দেখেন যে বড় করব, যেমন আমি স্বপ্ন দেখতেছি ছোটো থেকে আস্তে 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 গরু বাড়তি করব এবং বড় করব। তো যারা খামারে আসছেন তাদের স্বপ্ন এরকমই হওয়া উচিত যে আমি ছোটো আকার শুরু করছি, একসময় আমি বড় করব। তো এইভাবেই খামার বড় করতে হয়। তো যেটা আমি করতেছি, আপনারা যদি আপনার পুঁজি এসে থাকে, তারপরও আমি বলবো যে আপনি বেশি গরু দিয়ে শুরু করবেন না, আপনি অল্প দিয়ে শুরু করবেন এবং আস্তে আস্তে সেটা বড় করার চেষ্টা করবেন। কারণ এখন শুরু করবেন 2টা 3টা দিয়ে, আর শেষ করবেন অনেকগুলো দিয়ে, মানে এক কথায় লাস্ট আপনি যখন সফল খামারি হবেন তখন আপনার ঘরে অনেক গরু থাকবে। এভাবেই আপনি সেটা বড় করা একজন খামারের জন্য উচিত। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য ভিডিও যেহেতু তৈরি করে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার মতামত জানার জন্য কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।